हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये जं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवविनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये पूर्वदिव्यरूपधारिणटवारवेषिणं गोधूलिधूसरतनूं शिखिपुच्छधारिणं कटितटे पीतधटे वनमालवेष्टितं धनञ्जयपण्डितेन कृष्णप्रेमदर्शितम् जय रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना ए छय गोसाई करी चरण वंदन जा हईते विघ्ननाश अभीष्ट पुरा वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पतिविन्दश्च स्खलत्पादगतेर्मुहुः सकृपादष्टिदानेन सन्तवलम्बल भक्तगोष्ठीसहिते गौराङ्ग जय जय सुनीले चैतन्य कथा भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बपुए इनके पद वंदन किए नासै विजुनाने श्री श्री भक्तमाल ग्रंथ अथो द्वितीय उत्तरार्ध श्री पद्मनाभ जी कवि कृपाते परम तत्व पद्मनाभ पर चोलयु नाम महानिधि मंत्र नाम ही सेवा पूजा जप तप तीरथ नाम बीन और न दूजा नाम प्रीति नाम वैर नाम कही नामी बोले नाम अजामिल साखी नाम बंधन ते खोले नाम अधिक रघुनाथ ते नाम निकट हनुमत कइयो कबीर कृपा ते परम तत्व पद्मनाभ पर चौलइयो करुणा वरुणाल सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्राणधन पतित पावन श्रीमनित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त भक्त वृंद गुरु महाराज जी अशेष कृपा अनुकंपाয় আমরা শ্রী শ্রী নাভাজি রচিত শ্রী ভক্তমাল গ্রন্থে উত্তরার্ধের 68 সংখ্যক ছক্কায়
নাভাজি বর্ণন করছেন পরম ভক্ত নাম নিষ্ঠ শ্রী শ্রী পদ্মনাভজিউর কথা। নাভাজি এই পদ্মনাভজিউর কথা বলতে যে নামের মহিমার কথা বলেছে, বলছেন কবির কৃপাতে পরম তত্ত্ব পদ্মনাভ পরচৌলীয়। সর্বপ্রথমে বলছে এই পদ্মনাভকে কবি শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী কবির দাসজি উপদেশ দিয়েছিলেন। এই কবির দাসজির কৃপায় পদ্মনাভজিউ পরম ভক্ত হলেন। পদ্মনাভজিউর আবির্ভাবের কথা, কোথায় উনি আবির্ভাব হয়েছেন, ওনার পিতার নাম কি, মাতার নাম কি, এটা গ্রন্থে উল্লেখ করেন। তো এতটুকু উল্লেখ করেছেন এই পদ্মনাভজিউ পণ্ডিত ছিলেন, সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন, বেদ বেদান্ত উপনিষদ পুরাণ অধ্যয়ন করে বিদ্বান হয়ে ভারতবর্ষে দিগ্বিজয়ের জন্য বের হলেন। প্রায় ভারতবর্ষ জয় করে নিয়েছে। যেখানে গমন করেন, পণ্ডিতদেরকে পরাস্ত করেন, তিনাদের কাছ থেকে অর্থ মিলে। এই পদ্মনাভজিউর পিছনে কত ঘোড়া, কত শকট, শকট মানে গরুর গাড়ি, গরু গাড়ির উপরে গ্রন্থই গ্রন্থ, আর কত সেবক, পণ্ডিতরাও এনার সঙ্গে ছিল সহায়ক হিসাবে। দিগ্বিজয় করতে করতে যখন কাশীতে আগমন করেন, কাশীর পণ্ডিতদের হয়ে গেল ভয়। পূর্ণ ভারতবর্ষে পণ্ডিতদেরকে এই পদ্মনাভ জয় করে নিয়েছে। এই কাশীতে এসে যদি আমাদেরকে জয় করে নেয়, তার ভাগ্য এখন ভালো, অসম্ভব কিছু নাই, জয় করতে পারে। কি করা যায়? সমস্ত পণ্ডিতরা একত্রিত হয়ে কাশীর দেবতা, কাশীর রক্ষক শ্রী বিশ্বনাথ জিউর কাছে গেলেন, প্রার্থনা জানালেন, প্রভু দিগ্বিজয় পদ্মনাভ আসছে, এই কাশীর যে গৌরব চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে, তুমি যদি রক্ষা করো তাহলে এই কাশীর গৌরব রক্ষিত হয়। প্রভু কৃপা করো। আকুল হয়ে যখন প্রার্থনা করলেন, বিশ্বনাথ প্রকটিত হয়ে পণ্ডিতদেরকে বলছেন, পণ্ডিতগণ চিন্তা করিও না, বিদ্যার দ্বারা ওই পদ্মনাভকে জয় করা যাবে না। একমাত্র জয় করতে পারবে সাধনের দ্বারা, একমাত্র ভক্ত জয় করতে পারবে। কোন না কোন প্রকারে ওই পদ্মনাভকে কবির দাসজির কাছে নিয়ে যাও, কবির দাসজি অবশ্যই পরাস্ত করে দেবে। ব্রাহ্মণদের বিশ্বাস হয়ে গেল। একদিকে বিশ্বনাথ বলছে, তার মধ্যে কবির দাসজির প্রভাব দেখেছেন, আমরা শ্রবণ করে এসেছি কবির দাসজির জীবনী, ওনার সিদ্ধাই দেখেছে, নিষিদ্ধ মহাপুরুষ, উনি জয় করতে পারে। পদ্মনাভ কাশীতে আসলো, পণ্ডিতদের সঙ্গে দেখা করলেন,
পণ্ডিতরা পদ্মনাভকে বলছেন, দেখুন এই কাশী হলো পণ্ডিতদের নগর, একজনকে পরাস্ত করবেন আরেকজন আসবে, এইভাবে আপনি কতদিন পরাস্ত করবেন? আপনার সময়ও নষ্ট হবে, পরিশ্রম হবে। এই কাশী মানে আমাদের গুরুদেব কবির দাসজিকে পরাস্ত করে নিন, উনি যদি বিজয়পত্র লিখে দেন, তাহলে আমরা আপনার কাছে পরাস্ত হয়ে গেছি এটা জানতে। ভালো লাগলো পদ্মনাভের। বেশ, একজনকে পরাস্ত করলে যদি পূর্ণ কাশী পরাস্ত হয়ে যায়, তার সঙ্গে শাস্ত্র যুদ্ধ করা উচিত। তাহলে নিয়ে আসুন কবির দাসজিকে। বলে তিনি হলেন ফক্কর মহাত্মা, তিনি আসবেন না, তিনি ধার ধারেন না এই শাস্ত্র যুদ্ধ আদি, ভালোবাসেন না। আপনাকে যেতে হবে এবং শাস্ত্র যুদ্ধ করার জন্য আপনাকেই প্রেরিত করতে হবে। এরকম আমরা শ্রবণ করি সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে দিগ্বিজয় যেরকম এসেছে, আপনাকেই যেতে হবে। এখন বিজয়পত্র চায়, কাশীকে পরাস্ত মানে পূর্ণ ভারতবর্ষকে পরাস্ত। ভারতবর্ষে পাণ্ডিত্যের স্থান হলো কাশী, তাই কাশীকে পরাস্ত করতে হবে। যদি এক কবির দাসজিকে পরাস্ত করলে পূর্ণ কাশী যদি পরাস্ত হয়ে যায়, তাহলে কবির দাসজির কাছে যে কবির দাসজির সঙ্গে শাস্ত্র যুদ্ধ করা উচিত, এই মনে করে রাজি হয়ে গেলে। এইদিকে পণ্ডিতরা কবির দাসজির কাছে গেলেন, কবির দাসজিকে নিবেদন করলেন, দিগ্বিজয় পদ্মনাভ এসেছে, তার সঙ্গে আপনি শাস্ত্র আলোচনা করবেন। এটা আমাদের কথা নয়, সাক্ষাৎ বিশ্বনাথ জিউর আদেশ। যখন বিশ্বনাথ জিউর কথা বললেন, কবির দাসজি প্রেমে গদগদ হয়ে গেল। হয় স্বাভাবিক, জগৎগুরু স্বয়ং কৈলাসপতি শিব আদেশ দিয়েছেন। কবির দাসজি মনে মনে ভাবছেন, আমার তো কোনো ভয় নাই। যখন বিশ্বনাথ স্বয়ং বলেছেন পদ্মনাভ আমাকে পরাস্ত করতে পারবে না, বলে আমি তো শাস্ত্র যুদ্ধ করব না, শাস্ত্র যুদ্ধ তো স্বয়ং বিশ্বনাথ করবে। বলে এইটাই হলো বিশেষ, এটা হলো সাধুদের স্বভাব। মাদৃশ্য জীব যদি হতাম, এরকম যদি বিশ্বনাথ আদেশ দিত, অহংকার করে সে ব্রাহ্মণদের সামনে বসে দিতাম, দেখো চিনতে পারলে না আমাকে, নিচ জাতি নিচ জাতি এতদিন বলছিলে, দেখো বিশ্বনাথ স্বয়ং আমার কাছে পাঠাচ্ছে, বুঝতে পারলে আমার মহিমা, আমার প্রভাব। যদি প্রকাশ্যেও যদি না বলতাম, মনে মনে চিন্তা করতাম। কিন্তু কবির দাসজি সেটা চিন্তা করছেন না। কবির দাসজি এটা চিন্তা করছেন, যেখানে বিশ্বনাথ আদেশ করে দিল, তাহলে আমার তো কোনো ভয় নাই। বিশ্বনাথ স্বয়ং শাস্ত্র যুদ্ধ করবে এবং নিজেই পরাস্ত করবে। নিজেই পরাস্ত করবে। পণ্ডিতরা এই বলে চলে গেলে, দিগ্বিজয়ের সঙ্গে সমস্ত পণ্ডিত বর্গ আগমন। দিগ্বিজয়ের সঙ্গে অনেক পণ্ডিতরা এসেছে, আর কাশীর যত পণ্ডিত সভা বসেছে। কবির দাসজি বসেছেন, দিগ্বিজয় এসে প্রবেশ করেছে, উচ্চ স্থানে বসিয়েছেন। যা যা সম্মান করা উচিত কবির দাসজি করবে। কবির দাসজি বসেছে। এখন দিগ্বিজয় প্রশ্ন করার জন্য বারবার কবির দাসজিকে বলছেন। কবির দাসজি বলছেন, আমি শাস্ত্রের মুখ কোনোদিন দেখি নাই। নিজেই বলছেন, মসি কাগজ ছুঁয়ো নাহি, আমি কোনোদিন কাগজ স্পর্শ পর্যন্ত করি নাই, কলম গেও নাহি হাত।
হাতে কোনোদিন কলম আঁকে নাই। भला में आपसे शास्त्र चर्चा कैसे करह सकता, বলে তাহলে আপনার সঙ্গে কি করে আমি শাস্ত্র যুদ্ধ করব আপনি বলুন। শাস্ত্র আদি অধ্যয়ন করলে তো শাস্ত্র যুদ্ধ করব, আমি শাস্ত্রই জানি না, আমি কি প্রশ্ন করব আপনার। কিন্তু পদ্মনাভ জি বারবার বলছেন যে প্রশ্ন করুন। বলে আমি তো প্রশ্ন করতে পারবো না, কিন্তু আমার মধ্যে জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাটা আপনি পূর্ণ করুন। বলে সেই জিজ্ঞাসাটা কি, বলে समझी पढ़े की पढ़ी समझी अहो कहो कबीराय, सुनिय बात कबीर की पंडित गयो हैरान। প্রশ্ন কি করলেন, জিজ্ঞাসা কি করলেন, বলে আপনি বুঝে পড়েছেন না পড়ে বুঝেছেন। কবিরদাস জি সেই দিগ্বিজয়কে জিজ্ঞাসা করলেন, আপনি যে এত শাস্ত্র অধ্যয়ন করেছেন, কি আপনি বুঝে পড়েছেন না পড়ে বুঝেছেন? এই প্রশ্নের উত্তর শাস্ত্রে পাওয়া যাবে না। পাওয়া যাবে? বুঝে পড়া কি আর পড়ে বুঝা কি? ওই জন্যই কবি বলছেন সমঝি পড়ে কি পড়ি সমঝি অহো কহো কবিরায়। এই কথা কবির বলল। শুনি ইহবাদ কবির কি, এই কথা কবিরদাস জির শুনে পণ্ডিত গয়ো হেরায়, হেরান হয়ে উত্তর দিতে পারছেন না, চিন্তা করেই পাচ্ছেন না যে আমি পড়ে বুঝেছি না বুঝে পড়েছি। এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা, বুঝে পড়া না পড়ে বুঝা? কবিরদাস জি হাসেন, বলে আজকে উত্তর যদি না দিতে পারেন, না দিন, কালকে অবশ্যই দিবেন। আপনি নিজের বাসস্থানে গমন করুন। কবিরদাস জির কথা শুনে বাধ্য হয়ে, লজ্জিত হয়ে সেই পণ্ডিত বাসস্থানে গিয়েছে। রাত্রিবেলা এক বৃক্ষের নিচে, বট বৃক্ষের নিচে বসে আর চিন্তা করছে। দেখুন কৈলাসপতির শিবের কিভাবে কৃপা হচ্ছে। বৃক্ষের নিচে বসে এই কথাই চিন্তা করছে। ওই বৃক্ষের উপরে 60,000 প্রেতাত্মা বাস, পুরা বৃক্ষটার উপর। কিন্তু একটা ডাল খালি আছে, ওই উপরে ডালটা নতুন বের হয়েছে, ওই ডালটা খালি। ওই কাশী ধামে এক ব্রাহ্মণের মৃত্যু হয়েছে, সারা জীবন পাপ কর্ম করেছে, তার যোনি মিলেছে ব্রহ্ম পিশাচ। সে যখন ব্রহ্ম পিশাচ স্বরূপ লাভ করে ওই বৃক্ষে বসতে এসেছে, প্রেতেরা বলছেন, বলে না না এখানে স্থান নাই, আগেই বুকিং হয়ে গেছে। বলে আগে কি বুকিং হয়ে গেছে, কে আসবে? বলে গাছের নিচে যে বসে আছে পদ্মনাভ, এই মরার পরে ব্রহ্ম পিশাচ হবে, হয়ে আর এই ডালের উপরে বসবে। তোমাকে যদি বসতে হয় ওই পদ্মনাভ জির কাছে জিজ্ঞাসা করে আসো, তাহলে বসতে। সে ব্রহ্ম পিশাচ এসে পদ্মনাভ জিকে জিজ্ঞাসা করছে, দেখুন আমার থাকার জায়গা নাই, আপনার জায়গাটা দিন। পদ্মনাভ তো ভয় পেয়ে গেলেন, তো ভক্ত নয়, ভক্ত হলে আবার শাস্ত্র যুদ্ধ করতে যাবেন, দিগ্বিজয় করে আসবেন? ব্রহ্ম পিশাচকে দেখে, তার রূপ দেখে সর্বপ্রথম তো ভয় পেয়ে গেলেন। ব্রহ্ম পিশাচ বলছে, ভয় পাবেন না, আপনাকে ভয় দেখানোর জন্য আসি নাই, প্রার্থনা করার জন্য এসেছি, যাচনা করার জন্য এসেছি। আমার থাকার জায়গা নাই, আমি এই বৃক্ষে থাকার জন্য এসেছি। এই বৃক্ষে যে প্রেতাত্মারা থাকে তারা বলছে, বলে এই ডালটা আগেই বুকিং হয়ে গেছে। যখন জিজ্ঞাসা করলাম কার নামে বুকিং হয়েছে, বলে তারা বলছে আপনার নামে বুকিং হয়েছে।
আপনি মরে আর ব্রহ্ম পিশাচ হবে, তখন ওই ডালের উপরে বসবেন। কৃপা করে আমাকে ওই স্থানটা দিন। পদ্মনাভের মাথা গেছে ঘুরে। এত শাস্ত্র অধ্যয়ন করার পরে আমাকে ব্রহ্ম পিশাচ হতে বলে? হ্যাঁ, হতে হবে। শাস্ত্র আদি অধ্যয়ন করে যদি হরি ভজন না করা হয়, ব্রহ্ম পিশাচ হব না, প্রেত হব না, তো কি হব? বলে ধামের মহিমা নাই, কাশীর এত মহিমা, বৃন্দাবনের এত মহিমা। তাহলে বলে দেখুন, বৃন্দাবনের এত মহিমা, এক রাত্র বাস করলে, এক ক্ষণ বাস করলে তার উদ্ধার হয়ে যাচ্ছে, বৈকুণ্ঠ লাভ হয়ে যাচ্ছে, গোলক লাভ হয়ে যাচ্ছে। কিন্তু বৃন্দাবনে প্রেতজনের কম আছে নাকি? কম আছে? শাস্ত্রেও আমরা শুনি, বৈষ্ণব জীবনীতে শুনি, বৃন্দাবনের এক মহাত্মা রাত্রে 12টার সময় পঞ্চকোশী পরিক্রমা দিচ্ছে। পঞ্চকোশী পরিক্রমা দিতে দিতে দেখবে মথুরার দিকে একটা রাস্তা চলে গেছে। সেখানে খুব কীর্তন হচ্ছে, খুব কীর্তন হচ্ছে, খুব কীর্তন। খুব ভালো লাগলো মা। যখন তিনারাও মহাত্মা রূপে আছেন, মহাত্মাকে দেখে নিমন্ত্রণ করলেন, এখানে কীর্তন হচ্ছে, ভোগ লেগেছে, প্রসাদ পেয়ে যাও। মহাত্মা বলছেন, আমি পরিক্রমা দিচ্ছি, এখন পাবো না, আবার রাত্রে 12টা বেজে গেছে, কারণ পাওয়া উচিত নয়, আসরিক সময়, একটু প্রসাদ দিয়ে দিন, পরিক্রমা শেষ করে কুঠিয়ায় যেয়ে পাবো। আঁচলের মধ্যে বেঁধে দিলেন, প্যাকিং করে সে মহাত্মাকে প্রসাদ ধরিয়ে দিলেন। মহাত্মা পরিক্রমা দিয়ে কুঠিরে আসলেন, শিকার উপরে ঝুলিয়ে রাখলেন। ভজন পূর্ণ করে যখন প্রসাদ পেতে যান, শিখা খুলেন, সেখানে প্রসাদ টসাদ কিছু নাই, আছে কি? বলে হাড় আর গুড়। হাড় আর কিচ্ছু না। অবাক হয়ে গেল, কে ছিলেন তিনারা? কে ছিলেন? বলে আমরা এই মাতৃশ্রদ্ধ এসেছি তো বৃন্দাবনে ভজন সাধনের নামে, কিছুই নাই, কাজের মধ্যে দুটা, খাও আর ঘুমাও, মরে টরে কি হবে? আমাদেরকে তো যমরাজ নিয়ে যাবে না। বৃন্দাবনে যারা, ব্রজের মধ্যে যারা মরবে, তাদেরকে দণ্ড যমরাজ দিবে না, যমরাজের সামর্থ্য নাই বৃন্দাবনে প্রবেশ করা। তাহলে দণ্ড তাকে দিবেন, ওই যে মথুরায় বসে আছেন ভূতেশ্বর। ভূতেশ্বর কি করবেন? না অনুচর বানাবেন, ভূতি বানাবেন। এরকম অনেক প্রসঙ্গ আমরা শুনি। নন্দগ্রামের কথা শুনি, বাবাজি মহারাজ কি অপরাধটা করেছেন উনি, সারা জীবন ভজন করেছেন, লীলা স্মরণ করেছেন, অপরাধের মধ্যে একটা ক্ষুদ্র অপরাধ, এই ক্ষুদ্র অপরাধ দেখিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, তাও কিন্তু আমরা বুঝছি। কি অপরাধ? প্রভুর জন্য একটা লাড্ডু দিয়েছে, ভুল করে আমানি খেয়ে গেছে, এইটাই অপরাধ। নিত্য লীলায় চলে গেছেন, কিন্তু সেখান থেকে আসতে হলো, কুকুর রূপে থাকলেন, মাধুপুরী খেলেন বৈষ্ণবের হাতে, তারপর আরো ক্ষুদ্র অপরাধের কথা। বৃন্দাবন থেকে, বৃন্দাবনে দুই মহাত্মা, দুই মিত্র থাকতে, এই প্রসঙ্গ আমরা অনেকবার শ্রবণ করেছি। দুই মিত্র একসঙ্গে, এক মিত্র প্রাপ্তি হয়ে গেলে, আর এক মিত্র গিরিরাজ পরিক্রমা দেওয়ার জন্য গোবর্ধনে আসবেন বৃন্দাবন। বৈষ্ণবদের কাছে তখনকার সময়ে অর্থ আদি বেশি থাকতো না, হেঁটে আসতেন বৃন্দাবন থেকে হেঁটে এই গোবর্ধনে রাধাকুণ্ডে আসতেন, রাধাকুণ্ডের থেকে পরিক্রমা শুরু করতেন, পরিক্রমা দিয়ে আবার বৃন্দাবনে যেতেন। বেশি দিনের কি কথা, আমাদের গুরু মহারাজজি সিহানায় থাকতেন। বৃন্দাবন আর সিহানা রাধাকুণ্ডের থেকে 21 কিলোমিটার। সিহানার থেকে হেঁটে আসতেন, গিরিরাজ পরিক্রমা দিতেন,
আবার হেঁটে সেহানা চলে যায়, মানে 21 ওখানে হয়ে গেল, আবার এই 3 21 একদিনে হেঁটে। সে মহাত্মা কত রাত্রে উঠেছেন তিনিও জানেন না, ঘড়ি টড়ি তো নাই। অর্ধেক রাত্রে উঠে আর হাঁটা দিলে, হাঁটতে হাঁটতে ছটি ঘরার কাছে উনি যে মহাত্মা আসেন, উনি ওখানে উল্লেখ করছে বিড়ি খেতে, বিড়ির জন্য আগুন চাই। আগুনটা কোথায় পাবেন? দূরে দেখছে কোথাও কীর্তন হচ্ছে, আগুন জ্বলছে, বলে ওখানে তো অবশ্যই আগুন পাওয়া। হাঁটতে হাঁটতে যখন সেখানে প্রবেশ করলেন, আগুন তো পাওয়া যাবে বটে, কিন্তু সেখানে কে দাঁড়িয়ে আছেন বলে যে প্রাপ্তি হয়ে গেছে মিত্র, সে দাঁড়িয়ে আছে। তখন তো একটু ভয় পেয়ে গেলেন, ভয় পাওয়া তো স্বাভাবিক। মিত্র, তুমি প্রাপ্তি হয়ে গেছো না, এখানে কি করে? বলে মিত্র, হ্যাঁ আমি প্রাপ্তি হয়ে গেছি, কিন্তু আমার অপরাধ হয়ে গেছে, সেজন্য এই জমি লাভ হয়েছে। কি অপরাধ? বলে 1 টাকা একজনে দিয়েছিল বৈষ্ণব সেবার জন্য, 1 টাকা, লাখো লাখো টাকা নয়, 1 টাকা। করবেন না তা নয়, নিজে ভোগও করেন না, বলে আজকে করব কালকে করব, করে করে আর করা হলো না, অমুক হাড়ির নিচে আছে। মিত্র, এই কাজটা করে দাও, না হলে আমার উদ্ধার হচ্ছে। এই শরীরে তো আমি বৈষ্ণব সেবা করতে পারবো না, তুমি এই কাজটা সিদ্ধ করে দাও। ঘরে যাও, অমুক স্থানে 1 টাকা আছে, ওই 1 টাকার দ্বারা বৈষ্ণব সেবা করে অধরামৃত আমার নামে প্রদান করো, তাহলে আমার উদ্ধার। সেই বৈষ্ণব উঠিয়াই গেলেন, বৈষ্ণব সেবা করলেন, অধরামৃত প্রদান করলেন, সেই বৈষ্ণবের উদ্ধার। ধামেরই তো কথা, দামে প্রেজনী লাভ হবে না, এই অসম্ভব। কি অসম্ভব? কিছু না। সেই দিগ্বিজয় পদ্মনাভের হয়ে গেল ভয়, আমাকে ব্রহ্ম পিশাচ হতে হবে, কি করা যায়? সে বুঝে গেল বিদ্যার ফল এটা নয়, বিদ্যার ফল হলো হরি ভজন করা। 4 বেদ ষড়দশ দর্শন করি যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ না ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে কিবা কাজে। 4টা বেদ ষড়দর্শন অধ্যয়ন করে কি লাভ, যদি গোবিন্দ না ভজে, গৌরাঙ্গ না ভজে, বৃথা, সব বৃথা। দেখুন পদ্মনাভ জিউর জীবনী, দিগ্বিজয় করছেন, পূর্ণ শাস্ত্র হৃত মস্তকেই আছে, কত বড় বড় পণ্ডিতদেরকে পরাস্ত করছেন, বলে তাকেও ব্রহ্মদত্ত, তাকে ব্রহ্ম পিশাচ হতে হবে। বলে কেন? বলে ভক্তি নাই, এই জন্য। বিদ্যার ফল কি? বলে বিবেক। বলে কি বিবেক? বলে বিদ্যা বিন বিবেক উপজায়, বিদ্যা ছাড়া বিবেক উৎপন্ন হয় না। শ্রম ফল পড়ে কি অরূপায়, খালি পরিশ্রম করে অধ্যয়ন করলে হলো না, অধ্যয়ন তো সবাই, পশু পাখিও করে, পরিশ্রম সব বৃথা। বৃথা বলে কিসের মতো? বলে ছায়ে ঘি ঢালার মতো, দিন রাত সমান করে মানুষ পড়ছে, বলে কিসের জন্য? বলে একটা খালি অর্থের জন্য, তুচ্ছ অর্থের জন্য। অধ্যয়ন করো, অর্থের প্রয়োজন, সংসার আদি করেছি, সংসার তো চালাতে হবে, ঠিক আছে, কিন্তু এত মত্ত হয়ে না, নিজের আত্মকল্যাণও তো করতে। তাই বলছেন আগম নিগম পুরাণ অনেকা, পড়ে শুনে কর ফল প্রভু একা। অনেক আগম নিগম পুরাণ ইতিহাস অনেক আছে, বলে এই সমস্ত অধ্যয়নের একটাই ফল, একটাই ফল। বলে সেটা কি? পড়ে শুনে কর ফল প্রভু একা।
তব পদ পঙ্কজ প্রীতি নিরন্তর। বলে এত গ্রন্থ এত শাস্ত্র অধ্যয়ন করা কিসের জন্য, কেন অধ্যয়ন করে? বলে তার চরণে নিষ্ঠা উৎপন্ন করার জন্য, তার চরণে ভক্তি উৎপন্ন করার জন্য, তার সঙ্গে সম্বন্ধ বানানোর জন্য, প্রীতি উৎপন্ন করার জন্য এত অধ্যয়ন, এত শ্রবণ, এত কীর্তন। সেটাই যদি উৎপন্ন না হলো তাহলে কি কিছুই হলো না। তাই পদ পঙ্কজ প্রীতি নিরন্তর, সব সাধন কর ইহ ফল সুন্দর বলেই দিলেন তুলসীদাস। সমস্ত সাধনের হরির নাম বলুন, সেবা বলুন, সব কিছু একটাই হেতু, তার চরণে প্রেম, তার চরণে প্রেম, আর কিছু না। এই জন্যই তো বলছেন প্রেম হলো প্রয়োজন তত্ত্ব। প্রেমকে পাওয়ার জন্য সকালবেলা উঠে কুণ্ডে স্নান করা, প্রেমকে পাওয়ার জন্য এই তিলক মালা গ্রহণ করা, প্রেমকে পাওয়ার জন্য এই স্তুতি আদি করা, প্রেমকে পাওয়ার জন্য এই মালা জোলায় মালা আদি করা, এই প্রেমকে পাওয়ার জন্য। কেন এই হরির নাম করা? হরির নাম করে কিসের জন্য? বলে প্রেমকে পাওয়ার জন্য, আর কিছু না। তাই সব সাধন কর ইহ ফল সুন্দর, সমস্ত সাধনের একটাই ফল, বলে কি? প্রেমকে প্রাপ্তি করতে হবে, প্রেমকে পেতে হবে। আর সব বৃথা, সব বৃথা, সব বৃথা, সব বুঝতে পারলেন পদ্মনাভ। চরণে লুটিয়ে পড়লেন যে কবির দাসজি, আমি বুঝতে পারলাম বৃথা সময় নষ্ট করেছি, আমি বৃথা সময় নষ্ট। কবির দাসজি উপদেশ দিলে, এত শাস্ত্র এত কিছু অধ্যয়ন করেছ কিসের জন্য? তার ভজন করার জন্য। যেরকম শ্রীমন মহাপ্রভু দিগ্বিজয়কে উপদেশ দিয়েছিলেন, এটাই তো দিগ্বিজয়কে উপদেশ দিয়েছিলেন। পদ্মনাভজিউর বিশেষণে বলেন না যে সরস্বতী দেবীর বড় পুত্র, কিন্তু দিগ্বিজয়ের বিশেষণে বলতেন যে সরস্বতী দেবী তিনি হলেন বড় পুত্র। সেই দিগ্বিজয়ের জিহ্বায়, সেই দিগ্বিজয়ের জিহ্বায় স্বয়ং সাক্ষাৎ সরস্বতী দেবী বাস করতেন, বাগ দেবী বাস করতেন। শ্রীমন মহাপ্রভু তাকে কি উপদেশ দিলেন? এই ভক্তিরই উপদেশ দিলেন, এই ভজনেরই উপদেশ দিলেন। দিগ্বিজয় কেশব ভট্ট সমস্ত ভারতকে পরাস্ত করে আসলেন নবদ্বীপে। নবদ্বীপের পণ্ডিতদের হয়ে গেল ভয়। মহাপ্রভুর আগমনের আগে সরস্বতী দেবী এই নবদ্বীপকে সুন্দর করে সাজিয়েছেন। এই নবদ্বীপে আগমন করলে বিদ্যার রস লাভ হয়, তাই দূর দূর দেশ থেকে, কাশ্মীর আদি থেকেও নবদ্বীপে সবাই পড়তে আসে। আর এই দিগ্বিজয় এসে পরাস্ত করে যাবে, তাহলে নবদ্বীপের গৌরব থাকবে কোথায়? কে পরাস্ত করতে পারে? একমাত্র নিমাই পণ্ডিত পরাস্ত করতে পারে। ছলে কৌশলে শ্রীমন মহাপ্রভু নিজের প্রশংসা করিয়ে নিচ্ছেন সেই বিপ্রদের জিহ্বা। তারাও মানে কিন্তু প্রকাশ করে না। অনেক কিছু আমরা মানি, কিন্তু আমার সম্মানের হানি হবে, আমার নিন্দা হবে, এই ভয়ে প্রকাশ করি না। ছাত্ররা যখন শ্রীমন মহাপ্রভুকে জানালেন, মহাপ্রভু বলছেন অহংকার প্রভু সহ্য করে না, একদিন না একদিন নষ্ট অবশ্যই করে। তারও অহংকার নষ্ট হবে এখানে। দিগ্বিজয় কেশব ভট্ট যখন নবদ্বীপে আসলেন, সবাই প্রশংসা করতে লাগলেন শ্রীমন মহাপ্রভু। এখানে একজনই পণ্ডিত আছে,
হতে পারে যুবক কিন্তু অদ্বিতীয় পণ্ডিত, পড়ায় ব্যাকরণ কিন্তু অদ্বিতীয় পণ্ডিত, হতে পারে না এরকম পণ্ডিত, তার বিদ্যা অলৌকিক। প্রশংসা শুনছি। পণ্ডিতরা বললেন যে আপনি দিগ্বিজয় করতে এসেছেন, যদি নিমাই পণ্ডিতকে পরাস্ত করতে পারেন তাহলে মনে করবেন নবদ্বীপকে পরাস্ত করে। কোথায় পাওয়া যাবে বলে গঙ্গার তীরে পাওয়া যাবে, এখন অধ্যয়ন করা। সন্ধ্যার সময় আকাশে চন্দ্র উদিত হয়েছে, চন্দ্রের চারপাশে সমস্ত তারাগণ যেন সেই চন্দ্রই নবদ্বীপের ধামে সেই গঙ্গার তীরে উদিত হয়েছে। চারপাশে বসে আছে তারাগণ, কে? ছাত্র কেশব ভট্ট আসলেন, দূরের থেকে শ্রীমন মহাপ্রভুর স্বরূপকে দর্শন, রূপ দেখে মুগ্ধ হয়ে গেল, অমৃতময় বাণী শ্রবণ করে মুগ্ধ হয়ে। শুনছেন তো, পড়াচ্ছেন, অন্তর্যামী শিরোমণি সব জানেন, জানার পরেও বসে আছে। গঙ্গাকে প্রণাম করে আচমন করে মহাপ্রভুর সামনে গেলেন। একজন পণ্ডিত আরেকজন পণ্ডিতকে সম্মান দিতে পারে যদি যথার্থ পণ্ডিত। মহাপ্রভু সম্মান জানালেন, বসতে আসন দিলেন। দিগ্বিজয় বলছেন, তোমার নাম নিমা, তুমি তো ব্যাকরণ পড়াচ্ছ, আর পুরা গ্রাম সারা তোমার সুনাম করছে। কবিরাজ গোস্বামী পাদের ভাষায় শুনবো, ব্যাকরণ পড়াও নিমাই পণ্ডিত নাম, বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। ব্যাকরণটা কি? বাল্য শাস্ত্র। ব্যাকরণ কখন পড়ি আমরা? ভাষা শেখার জন্য শিশু অবস্থায় তো পড়ানো হয়। অধ্যয়নের সর্বপ্রথম পাঠ হলো ব্যাকরণ। তুমি ওই শিশুদের গ্রন্থ পড়াচ্ছ, গ্রাম সারা বড় বড় ভট্টাচার্য পণ্ডিতরা তোমার গুণগান করছে, তোমার সুনাম করছে। আবার ব্যাকরণের মধ্যে কি ব্যাকরণ? কালাপ ব্যাকরণ। মানে দিগ্বিজয়ের বাণীতে বোঝা যাচ্ছে যে কালাপ ব্যাকরণটা অতীব তুচ্ছ। তাই ব্যাকরণ মধ্যে জানি পড়াও কালাপ, শুনিল কাফিতে থাকিতে তোমার শিষ্যের সংলাপ। তুমি আর শিষ্যরা যে আলোচনা করছো, আলোচনা শুনে আমি বুঝতে পারলাম ব্যাকরণের মধ্যে তুমি আলাপ ব্যাকরণ পড়াচ্ছ। ধন্যতার মূর্তি শ্রীমন মহাপ্রভু, ধন্যতা অস্ত্রের দ্বারা তো কাটবেন অহংকার রূপী বৃক্ষকে। তাই মহাপ্রভু বলছেন, প্রভু কহে ব্যাকরণ পড়ায় অভিমান করি, অহংকার করে আমি ব্যাকরণ পড়াই। আমি নিজেও বুঝি না আর শিষ্যরাও বুঝি না, তাও পড়াই, শিষ্যও না বুঝে আমি বুঝাইতে নারী। কোথায় তুমি দিগ্বিজয় পণ্ডিত, সরস্বতীর কৃপাপাত্র, সর্বশাস্ত্রে নিষ্ণাত, আর কোথায় আমি এক সাধারণ বালক? কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ, কাহা আমি সব শিশু পড়ুয়া নবীন। আমি শিশু, পড়াশোনা করছি, মাত্র বালক, আপনার কাছে শিশু। আপনি যখন কৃপা করে এসেছেন, আপনার মুখে আপনার একটু কবিত্ব শ্রবণ করি। কৃপা করে যদি শুনান, তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি করো যদি গঙ্গার বর্ণ। এইটাই তো চাচ্ছিল বলুক, আর আমি শুরু করি। গঙ্গাকে প্রণাম করে কেশব ভট্ট ঝড়ের বেগে 1 ঘন্টায় 100 বানিয়ে শ্লোক বলে দিল। হলো কি সরস্বতীর কৃপাপাত্র যে 1 ঘন্টায় বানিয়ে 100 শ্লোক, মানে ঝড়ের বেগে বলছে। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন,
শুনিয়া ব্রাহ্মণ গর্ভে বর্ণিতে লাগিলা, ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিলা। মহাপ্রভু বিস্মিত, সমস্ত ছাত্ররা এক দৃষ্টে তাকিয়ে আছেন দিগ্বিজয়ের দিকে। সাধু সাধু, অলৌকিক, অসম্ভবকে সম্ভব করলেন না। মহাপ্রভু বিস্মিত হয়ে শুনিয়া করিল প্রভু বহুত সৎকার। আগে প্রশংসা করার পর, তোমা সম পৃথিবীতে কবি নাহিয়া, তোমার মতো এই পৃথিবীতে আর কোন দ্বিতীয় কবি না। কিন্তু আপনার কবিত্ব, মানে তোমার কবিত্ব, আপনি বারবার বললে ভুলি, তোমার কবিত্ব তুমি একমাত্র জানো, আর স্বয়ং সরস্বতী দেবী। তুমি বুঝালে আমরা বুঝতে পারি। তাই কৃপা করে তোমার একটা শ্লোক ব্যাখ্যা করে শ্রবণ করা। দিগ্বিজয় কেশব ভট্ট, সে তো জানে ঝড়ের বেগে আমি শ্লোক উচ্চারণ করেছি, কেউ বলতে পারবে না। তাহলে নিজে একটা শ্লোক চয়ন করে আর ব্যাখ্যা করে শোনানো উচিত। কিন্তু মহাপ্রভুকে অপমানিত করার জন্য, নিজের বিদ্যা দেখানোর জন্য প্রভুকে বলছেন, বলো কোন শ্লোক আমি পাঠ করব। চতুর্শিরোমণি সরস্বতীর যিনি পতি, শ্রীমান মহাপ্রভু শত শ্লোকের মধ্যে প্রথম শ্লোকও বললেন না আর অন্ত শ্লোকও বললেন না। বলে কেন? প্রথম শ্লোক বললে বলে মুখস্থ করে নিয়েছে, প্রথম শুনে আর ওই শ্লোকই চিন্তন করেছে, বা সেটার শ্লোকটা স্বাভাবিক মনে রয়ে গেছে। প্রথম শ্লোকও বললেন না আর পরের শ্লোকও বললেন না, মধ্যখান থেকে মানে মধ্যের থেকে একটা শ্লোক উচ্চারণ করলেন। মহত্তম গঙ্গায়া সততম ইদম আভাতি নিতরাম, যদেশা শ্রী বিষ্ণু চরণ কমল উৎপত্তি শুভগা, দ্বিতীয় শ্রী লক্ষ্মীরিব সুর নরৈ অর্চ চরণা, ভবানী ভর্তুষা শিরসি বিভবত ভূতো গুণা। অবাক হয়ে গেলেন দিগ্বিজয়। দিগ্বিজয় অবাক হয়ে মহাপ্রভুকে বলছেন, ঝঞ্ঝাবাত প্রায় আমি শ্লোক পড়িল, তার মধ্যে শ্লোক তুমি কইছি কণ্ঠে কইল। ঝঞ্ঝাবাতের মতো, ঝড়ের মতো আমি শ্লোক উচ্চারণ করলাম, তার মধ্যে এই শ্লোককে তুমি মুখস্থ করলে কি করে, মনে কি করে রাখলে? মহাপ্রভু স্মিত হাসলেন, হেসে আর উত্তর দিলেন ওই দিগ্বিজয়ের ভাষায়। মহাপ্রভু বলছেন, প্রভু কহে দেববরে তুমি কবিবর, তুমি যেরকম সরস্বতী দেবীর কৃপায় কবি শ্রেষ্ঠ, সেরকমই কেউ দেববরে শ্রুতিধর হয়, ওই দেবের বরে কেউ হয় শ্রুতিধর। কিন্তু অহংকারে মত্ত হয়ে আছে, অহংকারের পর্দা নেত্রের উপরে ঢেকে রেখেছে। তো বুদ্ধিরূপী নেত্রে অহংকারের পর্দা ঢেকে রেখেছে। কিন্তু মহাপ্রভুর কথায় বুঝতে পারলেন, বোঝা দরকার ছিল। আমি হলাম কবি শ্রেষ্ঠ, আর ইনি হলেন শ্রুতিধর। তাহলে কবি শ্রেষ্ঠ থেকে শ্রুতিধর তো শ্রেষ্ঠ হলো, কিন্তু ওই যে অহংকারে মত্ত হয়ে গেছে, বুঝতে পারলেন না শ্রীমান মহাপ্রভুকে। এইটাই ভুল হয়ে গেল। শ্লোক ব্যাখ্যা কইল বিপ্র পাইয়া সন্ত, মহানন্দে শ্লোক ব্যাখ্যা করতে লাগলো। দেখুন, এটা হলো গঙ্গার মাহাত্ম্য। গঙ্গায়া ইদম মহত্তম, আপনি যে শ্লোকটা, তুমি যে শ্লোকটা উচ্চারণ করেছ, এই শ্লোকে গঙ্গার মহিমা বলা হয়েছে। তাই গঙ্গায়া ইদম মহত্তম, আর শাস্ত্র আনুগত্য করা হয়েছে। সততম নিতরাম আভাতি, বলে এরকম মহিমা সব সময় প্রকাশিত
চিরকালের জন্য গঙ্গাতেই মহিমা থাকে। যত এষা শ্রী বিষ্ণু চরণ কমল উৎপত্তি শুভগা। এই গঙ্গা স্বয়ং বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়েছে। দেবতারা যেরকম লক্ষ্মীকে স্তুতি করে, সেরকম দেবতারা এই গঙ্গা দেবীকেও স্তুতি করেন। দ্বিতীয় শ্রী লক্ষ্মীরিব সুর নরৈ অর্চ চরণা। দ্বিতীয় লক্ষ্মী রূপে এই গঙ্গা দেবীকে দেবতাগণ অর্চনা আদি স্তুতি আদি করেন। যা চ ভবানী ভরতু শিরোষি বিভবতী। যে ভবানীর প্রতি শিবের মস্তকে প্রবাহিত হচ্ছে বিভবতী অদ্ভুত গুণা। এই হলো গঙ্গার অদ্ভুত। ছাত্রটা অবাক হয়ে, খুব সুন্দর, খুব সুন্দর। শ্রীমন মহাপ্রভু বলছেন যে হে কবি শ্রেষ্ঠ, এখন বলুন এই শ্লোকের মধ্যে কয়টা দোষ আছে? এই কথা কেউ সহ্য করে? শ্রেষ্ঠ কবিকে যদি বলা হয় আপনার শ্লোকে কি দোষ সেটা বলুন, বিপ্র কহে শ্লোকে নাহি দোষের আভাস। বিপ্র অহংকার করে বলছেন আমার শ্লোকে দোষ তো দূরে থাক, দোষের আভাস পর্যন্ত না। আরো গুণে ভরা, উপমা অলংকার গুণ কিচ্ছু অনুপ্রাস। মহাপ্রভুও ছাড়ার পাত্র নন, ছাড়বেন অত সহজে? ধরেছেন, একবারে ঠিক করেই ছাড়বেন। মহাপ্রভু বলছেন, প্রভু কহেন কহি যদি না করো রোধ, যদি ক্রোধ না করো তাহলে আমি কিছু বলি? কহ তোমার এই শ্লোকে কি বা আছে দোষ? বুঝলাম অনেক গুণ আছে, কিন্তু দোষটা কি আছে সেটা বলো। প্রতিবার কাব্য তোমার দেবতা সন্তোষে, ভালো মতে বিচারিলে জানি গুণ দোষে। তোমার যে প্রতিভা, কাব্যের প্রতিভা এটা হলো দেবতার কৃপা। শ্লোক যদি বিচার করো পুঙ্খানুপুঙ্খ ভাবে, দেখবে এর মধ্যে দোষ বের হবে। এই শুনে দিগ্বিজয় পূর্ণ খচে গেছে, রেগে গেছে পুরা। রেগে আর বলছে, ব্যাকরণিয়া তুমি নাই পড়ো অলংকার। তুমি ব্যাকরণ পড়াচ্ছ, তুমি ব্যাকরণিয়া, তুমি কি অলংকার পড়েছ? অলংকার বিষয়ে তুমি বুঝবে কি? তুমি কি জানিবে কবিত্বের সার? তুমি কি জানবে কবিত্বের সার কি? অলংকার শাস্ত্র পড়লেই তো জানতে পারবে। প্রভু কয়েন অতএব পুছিয়ে তোমারে। প্রভু ছাড়ার পাত্র। প্রভু বলছেন ঠিক আছে, আমি ব্যাকরণ পড়ি, ব্যাকরণ পড়াই, অলংকার পড়ি নাই, কিন্তু কর্ণে তো শুনেছি, কানে তো শুনেছি। আমি নাহি পড়ি অলংকার, করিয়াছি শ্রবণ, তাতে এই শ্লোকে দেখি বহু দোষ গুণ। শ্রবণ করেছি, কানে তো শুনেছি, শুনে বিচার করে দেখলাম এই শ্লোকের মধ্যে অনেক দোষও আছে, অনেক গুণও আছে। কবি কহে কহ দেখি কোন গুণ দোষ। কবি বলছে ঠিক আছে, অলংকার শুনেছে তো, আমার তো গুণী গুণ দেখা যাচ্ছে, দোষ তো দেখা যাচ্ছে না। এটা তো মানুষের স্বভাব, স্বভাব না? নিজের মধ্যে শত দোষ থাকে, দোষ কেউ দেখে না, গুণই দেখে। শত দোষ আছে, পরের দোষটা দেখে, কিন্তু নিজের দোষ দেখে। কবিও তাই করছে, কেশব ভট্ট তাই করছে, বলে আমার তো গুণেই গুণ দেখা যাচ্ছে, দোষের চিহ্ন পর্যন্ত দেখছি না। তুমি যখন বলছো এখানে দোষ আছে, সেই দোষটা কি আর গুণটা কি তুমি নিজে ব্যাখ্যা করে বলে দাও। মহাপ্রভু সিধা সিধি বলছেন এই শ্লোকের মধ্যে পঞ্চদোষ, এই শ্লোকে পঞ্চ অলংকার, ক্রমে আমি কহি শুনো করিও বিচার।
এই শ্লোকে 5টা দোষ এবং 5টা গুণ ব্যাখ্যা করতে লাগলেন ক্রমে ক্রমে। কিন্তু দোষগুলো আমরা বুঝবো না, কিন্তু এই দোষের মধ্যে একটা বিশেষ দোষ দেখালেন, আমরা সবাই বুঝবো। বলে সেই দোষটা কি? বলে ভবানী ভর্তু শব্দ দিলে পাইয়া সন্তোষ। মহানন্দে তুমি বললে এই ভবানী ভর্তু, যে তুমি যে বললে ভবানী ভর্তু শিরসি বিভবতী, ভবানী মানে ভবানীর পতির মস্তকে শোভায়মান হচ্ছে এই গঙ্গা, এই যে কথাটা বললে এটা কি ঠিক হয়েছে? তুমি তো মহানন্দে দিলে। এই দোষ হলো বিরুদ্ধ মতিকৃত নাম, এই মহাদোষ বুঝায়। বলো দেখি, ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী। ভবানী, ভব মানে শিব, শিবের স্ত্রীর নাম কি? ভবানী। তাহলে এটি তো বুঝিয়ে দিচ্ছেন শিবের স্ত্রী হলো ভবানী। এখন আবার তুমি বললে তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানো। তুমি যখন বলছো ভবানীর পতি, ভব মানে শিব, শিবের পত্নী হলো দুর্গা মানে ভবানী। যখনই বলছে শিবের পত্নীর পতি, তাহলে অন্য পতি হয়ে গেল না? অন্য পতি তো হয়েছে। বলে শিবের পত্নীর পতি, ওই জন্য শ্রীমন মহাপ্রভু বলছেন ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানে। তুমি যে শ্লোকের মধ্যে প্রয়োগ করেছ দ্বিতীয়, যা চ ভবানী ভর্তু শিরসি বিভবতী, ভবানী ভর্তু শিরসি, ভবানী বললেই তো শিবের পত্নী এসে গেছে। শিবের পত্নীর পতি আবার ভব শব্দ দিয়েছে। বলে শিবপত্নীর ভর্তা ইহা শুনিতে বিরুদ্ধ, শিবপত্নীর ভর্তা এই শুনলে কি বিরুদ্ধই তো লাগে, ভালো লাগে। বিরুদ্ধ মতিকৃত শব্দ শাস্ত্রে নহে শুদ্ধ, দৃষ্টান্ত দ্বারা বোঝাতে কি? বলে ব্রাহ্মণ পত্নীর ভর্তার হস্তে দেহ দান। কিরকম লাগে? বলে ব্রাহ্মণের পত্নীর ভর্তা মানে পতির হাতে দান দাও, মানে যে ঘরে ব্রাহ্মণ আছে তার পত্নীর আরেকটা পতি আছে, তার হাতে দানটা দাও। শব্দ শুনিতে হয় দ্বিতীয় ভর্তা জ্ঞান। এইভাবে শ্রীমন মহাপ্রভু ব্যাখ্যা করছেন। দিগ্বিজয় কিছু বলতে পারছেন না, নির্বাক বলতে যাচ্ছেন, মুখে শব্দই আসছেন না, কি বলবো। বিজয় মনে মনে ভাবছে হয়েছে কি, আর মনে হয় মাতা আমার উপরে ক্রোধ করেছে, রোষ করেছে, তাই আমার জিহ্বায় অধিষ্ঠান হয় না, আমাকে পরাস্ত করার জন্য এই বালকের জিহ্বায় অধিষ্ঠিত হয়। বলছে তাই শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয় বিস্মিত, মুখে না নিঃস্বরে বাক্য প্রতিভা স্তম্ভিত, কহিতে চায় কিছু নাই সে উত্তর, তবে মনে বিচারিয়া হইয়া ফাঁপ, পড়ুয়া বালক কইল মোর বুদ্ধি লোপ, জানি সরস্বতী মোরে করিয়াছেন কো। বুঝতে পারল মাতা সরস্বতী আমার উপরে রোষ করেছে, ক্রোধ করেছে, অপরাধ হয়ে গেছে আমার, সেজন্যই মা অপ্রসন্ন হয়ে গেছে আমার উপরে। অপ্রসন্ন হয়ে যে ব্যাখ্যা করিল সে মনুষ্যের নহে শক্তি, নিমায় মুখে রহি বলে আপনি সরস্বতী। দেবা নিমায়ের মুখে বসে অন্য কেউ নয়, সাক্ষাৎ সরস্বতী বলছে কি অপরাধ হয়ে গেছে। গৃহে যাব, গৃহে যে শুদ্ধ হয়ে মায়ের মন্ত্র জপ করব, মাকে প্রসন্ন করব এবং মাকে জিজ্ঞাসা করব আমার কি অপরাধ হয়ে গেছে।
একটা বালকের কাছে তুমি আমাকে কেন পরাস্ত করলে? দিগ্বিজয় যখন কিছুই বলতে পারছেন না, শ্রীমৎ মহাপ্রভুর যত শিষ্য হাসতে লাগে, পরিহাস করতে লাগে। তাহা তবে শিষ্যগণ সবে হাসিতে লাগিল, কিন্তু মহাপ্রভু মর্যাদা রক্ষক এতদিনে এত সম্মান এক ক্ষণে নষ্ট করে দিচ্ছেন। সম্মান নষ্ট মানে কি? এই সম্মানের জন্য অনেক আত্মহত্যা করে মহাপ্রভু তো জানেন। তাই সম্মান রক্ষা করুন, শিষ্যদেরকে বাধা দিলেন, তা সভা নিষেধী প্রভু কবিরে কহিল, সবাইকে নিষেধ করে আর কবির প্রশংসা করতে লাগলেন। তুমি বড় পণ্ডিত, মহাকবি শিরোমণি, তুমি শ্রেষ্ঠ পণ্ডিত, কবিদের মধ্যে তুমি শিরোমণি, যার মুখে বাহিরায় ওইছে কাব্যবাণী, তোমার কবিত্ব জয়ছে গঙ্গা জল ধার, তোমার সম কবি কোথা নাই দেখি আর, তোমার কবিত্ব যেন গঙ্গা ধারা, অবচ্ছিন্ন ভাবে যেরকম গঙ্গার ধারা প্রবাহিত হয়, তোমার কবিত্ব অবচ্ছিন্ন ভাবে কীর্তিত হয়। আমি কোনোদিন দেখি নাই, না শুনেছি, ভুল তো হতে পারে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিদেরও ভুল বের হয়। ভবভূতি জয়দেব আর কালিদাস, তা সবার কবিত্বে আছে দোষের প্রকাশ। জয়দেব, কালিদাস আদি কবিদের কবিত্বেও দোষ আদিও আছে। মানুষ মাত্র দোষ হয়, এই সমস্ত নিয়ে চিন্তা করে দুঃখ পেয়ে কোনো লাভ নাই। গৃহে যাও, দোষ গুণ বিচারে অল্প করি মানি, কবিত্ব করণে শক্তি তাহা যে বাখানি, শৈশব চাঞ্চল্য কিছু না লবি আমার, শিষ্যের সমান মুই না হই তোমার। আজকে ঘরে যাও, গ্রন্থ গ্রন্থ দেখে আগামীকাল আবার আসবে, আগামীকাল আবার আসবে, তখন আমরা এই বিষয় নিয়ে বিচার। দিগ্বিজয় সেখান থেকে উঠে নিজের গৃহে গেল, গঙ্গায় স্নান করল, রাত্রিতে বসে মায়ের মন্ত্র জপ করল, দুঃখে শয়ন করল। স্বপ্নে স্বয়ং দেবী সরস্বতী আগমন করলেন, মন্ত্র জপি দুঃখে বিপ্র শয়ন করিলা, স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখে আইলা। মন্ত্র জপ করে দুঃখে সেই বিপ্র যখন শয়ন করলেন, স্বপ্নে সাক্ষাৎ সরস্বতী আগমন করে বিপ্রকে বলছেন, কৃপাদৃষ্টে ভাগ্যবন্ত ব্রাহ্মণীর প্রতি কহিতে লাগিলা অতি গোপ্য সরস্বতী, বলতে লাগলেন অতি গোপনীয় কি? সরস্বতী বলেন, শুনহ বিপ্রবর, বেদগোপ্য কহি এই তোমার গোচর। হে বিপ্রবর, তোমার কাছে আমি বেদগোপ্য কথা বলছি, বেদ যেটা লুকিয়ে রেখেছে সেই কথা আমি বলছি, কারুর কাছে প্রকাশ করবে না, প্রকাশ যদি করো তাহলে তোমার অবশ্যই মৃত্যু হবে। কারো স্থানে ভাঙ্গ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হবে অল্পায়ু সর্বথা। আজকে তুমি যার কাছে গিয়েছ সে কে জানো? যার ঠাই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ ইহ সুনিশ্চয়। যার কাছে তোমার আজ পরাজয় হয়েছে, তুমি যার কাছে পরাস্ত হয়েছ, সে হলো অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, আমিও যার দাসী, চরণতলে থাকি। দাসী বলেই তো ভয়ে লজ্জায় তার সম্মুখে আসি না, তাই তুমি পরাস্ত হয়ে গেছো। সম্মুখ হইতে আপনাকে লজ্জাবাসী, ওই জন্য আসি না। আমি সে বিলয়ে বিপ্র তোমার জিহ্বায়, তাহার সম্মুখে শক্তি না বসে আমার।
তার সম্মুখে এসে কথা বলার আমার সামর্থ্য নাই, সেই জন্যই আমি আসতে পারি নাই। আমার কি কথা, আমি তো একটা ক্ষুদ্র দাসী। অভিন্ন অঙ্গ অনন্তদেব পর্যন্ত তার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার ভয় পায়। আমার কি রায় শেষ দেব ভগবান, সহস্র জিহ্বায় বেদ যে করে ব্যাখ্যা, অজভব আদি যার উপাসনা করে, হেন শেষ মোহ মানে যাহার গোচরে। আমার কি কথা, যার সহস্র মুখ, সহস্র মুখে, অনন্ত মুখে যার গুণগান বর্ণন করে, যার স্তুতি ব্রহ্মাদি দেবতাগণ করেন, সে পর্যন্ত তার সামনে দাঁড়াতে লজ্জা পায়, ভয় পায়। পরব্রহ্ম নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয় পরিপূর্ণ হই হই সে সবার হৃদয়। কত সুন্দর সুন্দর বিশেষণ দিচ্ছেন সরস্বতী দেবী। তিনি হলেন পরব্রহ্ম, আর তিনি হলেন নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয় পরিপূর্ণ হই বৈশে সবার হৃদয়। ভক্তি জ্ঞান বিদ্যা শুভ অশুভাদি যত, দৃশ্য অদৃশ্য তোমারই বা কহিবাও কত। সকল প্রলয় হয় শুনো যাহা হইতে, সেই প্রভু বিপ্র রূপে দেখিলা সাক্ষাৎ। ভক্তি জ্ঞান বিদ্যা শুভ অশুভ আদি যত গুণ যার থেকে আবির্ভাব হয়েছে, উৎপন্ন হয়েছে, যেই সৃষ্টি করে, যেই পৃথিবী পালন করে, ব্রহ্মাণ্ড পালন করে, যে ব্রহ্মাণ্ডের সংহার করে, সেই নবদ্বীপে বিপ্র রূপে অবস্থান করছে। সকল প্রলয় হয় শুনো যাহা হইতে, আব্রহ্মাদি যত দেখো সুখ দুঃখ পায়, সকল জানিও বিপ্র উহা আজ্ঞা। ক্ষুদ্র জীবের থেকে ব্রহ্মা পর্যন্ত যত দুঃখ সুখ পায়, বলে কার আজ্ঞা, বলে তার আজ্ঞা। তার ইচ্ছা হলেই একটা ক্ষুদ্র জড় পত্র হিলে এদিক ওদিক, ইচ্ছা ছাড়া কিছুই হয় না। সকল জানিও বিপ্র উহানো আজ্ঞা। ওই মৎস্য কুর্ম আদি যত শুনো অবতার, মৎস্য কুর্ম আদি যত অবতার, বলে তিনি গ্রহণ করে এই প্রভু সর্ব বিপ্র দুই নাহিয়া। উহিসে বরাহ রূপে ক্ষিতি স্থাপিয়া, উহিসে নৃসিংহ রূপে প্রহ্লাদ রক্ষিতা, উহিসে বামন রূপে বলির জীবন, যার পাদ নখ হইতে গঙ্গার জনম, উহিসে হইয়া অবতীর্ণ অযোধ্যায়, বধিলা রাবণ দুষ্ট অশেষ লীলা। উহানে সে বসুদেব নন্দ পুত্র বলি, এবিবি প্রপুত্র বিদ্যা রসে কুতূহলী। দশাবতার বৃন্দাবন ঠাকুর কিভাবে মহাপ্রভুর কে কার অবতার সরল ভাষায় বুঝিয়ে দিল। সব অবতার বলার পর যখন নন্দালয়ে আসলেন, নন্দ কুমারী শ্রীমন মহাপ্রভু রূপে, এটাই বুঝাচ্ছেন যে বধিলা উহানে সে বসুদেব নন্দ পুত্র বলি, এবিবি প্রপুত্র বিদ্যা রসে কুতূহলী। বেদ কি জানেন উহান অবতার, জানাইলে জানেন অন্যথা শক্তিকার। যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার, এতদিন ধরে আমার যে মন্ত্র তুমি জপ করেছ, এত পরিশ্রম করেছ, এটাই সাধন। সাধনের তো উচিত ফল আছে, সাধন করলেই ফল মিলবে, কর্ম করলেই ফল মিলবে। সৎ কর্ম করলে সৎ ফল মিলবে, অসৎ কর্ম করলে অসৎ ফল মিলবে। তুমি যে এতদিন ধরে আমার মন্ত্র জপ করেছ, এতদিন তোমাকে ফল দি না, এই যে দিগ্বিজয়ের এই যে ভক্তি ফল দিয়েছি, এটা যথার্থ ফল নয়। আজকে তুমি যথার্থ ফল পেয়েছো। সেই ফলটা কি? যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার,
দিগ্বিজয় পদফল না হয় তাহা, মন্ত্রের যে ফল তাহা এদেশে পাই না। এই তত্ত্ব, এই মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর কৃপা, এই প্রেমই হলো এই বিদ্যার ফল। অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সাক্ষাৎ দেখিলা, দেরি করো না, শীঘ্র যাও, চরণে লুটিয়ে পড়ো, ভক্তি প্রার্থনা, দয়াল ঠাকুর কৃপা করে দিবে, ফেলে দিবে না। কৃপা করার জন্যই তো তিনি এসেছেন। এই বলে সরস্বতী দেবী অদর্শন হয়ে গেলেন, নিদ্রা ভঙ্গ হলো, দিগ্বিজয় ক্রন্দন করছেন। ওই অবস্থায় ছুটতে ছুটতে মহাপ্রভুর আলয়ে গিয়েছেন। মহাপ্রভু মাত্র শয্যার থেকে উঠেছেন, কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর, কৃষ্ণ কৃষ্ণ বলছেন। এসে আর ষষ্ঠাঙ্গে দিগ্বিজয় পড়ে গেলেন। মহাপ্রভু বলছেন, কি করছেন আপনি, কি করছেন আপনি? কোথায় শ্রেষ্ঠ পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিত, আমি এক বালক, বয়সেও শ্রেষ্ঠ আপনি, বিদ্যায়ও শ্রেষ্ঠ, অনুভবীও শ্রেষ্ঠ, আপনাকে আমি প্রণাম করব, আপনি আমাকে প্রণাম করছেন, এটা কি উচিত হচ্ছে? প্রভু বলে, দিগ্বিজয় হইয়া আপনে, তবে তুমি আমারে এমত করো কেন? দিগ্বিজয় বলছেন, প্রভু আর ছল করি না, ধরা পড়ে গেছো এখন। দিগ্বিজয় বলেন, শুনহ বিপ্ররা, তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বদা। হে বিপ্ররাজ দিগ্বিজয়, তোমার ভজন, বিপ্ররাজ দিগ্বিজয় মহাপ্রভুকে বলতেন যে, হে বিপ্ররাজ, হে বিপ্র শ্রেষ্ঠ, তোমাকে ভজন করলে সমস্ত ভজন হয়ে যায়, সমস্ত দেবতার ভজন হয়ে যায়, সমস্ত ভগবৎ স্বরূপের ভজন হয়ে যায়। কলিযুগে বিপ্র রূপে তুমি নারায়ণ, তোমারে চিনিতে শক্তি ধরে কুঞ্জন। তখনই মোর চিত্তে হইল সংশয়, তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না স্ফুর। তখনই আমার সন্দেহ হয়েছে, তুমি জিজ্ঞাসা করছো, আমি কিছু বলতে পারছি না, আমার মুখের থেকে শব্দই বের হচ্ছে না। তখনই আমি বুঝতে পেরেছি, কিন্তু মা স্বপ্নে এসে আমাকে সব বলে দিল। তুমি যে অগর্ভ সর্ব ঈশ্বর বেদে কহে, তাহা সত্য দেখিল অন্যথা কবু নহে। তুমি যে অগর্ভ, তোমার ভিতরে যে কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অভিমান, মাৎসর্য নাই, তোমার আশেপাশে আসতে পারে না, এগুলো তো মায়ার কিঙ্কর। যেখানে কৃষ্ণ, যেখানে সূর্য, সেখানে অন্ধকার নাই, যেখানে কৃষ্ণ সেখানে কাম ক্রোধ আদি নাই, মায়া আদি নাই, মায়া তো বেদে শুনেছিলাম, আজ প্রত্যক্ষে দেখেছি। তুমি যে অগর্ভ, তোমার ভিতরে বিন্দু মাত্র যে অহংকার নাই, আমি আজকে প্রত্যক্ষে দেখলাম। 3 বার আমারে করিলা পরাভব, তথাপি আমারও তুমি রাখিলা গৌরব। 3 বার আমাকে পরাস্ত করলে, আমি এত অপমান করলাম, কিন্তু তুমি আমার সম্মান। যখন শিষ্যরা হাসছিল, প্রভু সবাকে বাধা দিলেন তো, প্রশংসা করে বললেন, আরো গ্রন্থ পাঠিয়ে। এহ কি ঈশ্বর শক্তি বিনে অন্য হয়, অতএব তুমি নারায়ণ সুনিশ্চয়। গৌড়, তীরথ, দিল্লি, কাশী আদি করি, গুজরাট, বিজয়নগর, কাঞ্চিপুরী, হেলঙ্গ, তেলঙ্গ, উড্র দেশ, আর কত পণ্ডিতের সমাজ সংসারে আছে যত। দুষিব আমার বাক্য, সে থাকুক দূরে, বুঝিতে কোন জন শক্তি নাহি ধরে। এত দেশে ভ্রমণ করব, আর এত দেশে এত পণ্ডিত আছে, আমার বাক্যে দোষ বের করা দূরে থাক, আমার বাক্য বুঝতেই পারবে না। কিন্তু তুমি আমার বাক্য বুঝলে। শত শ্লোকের মধ্যে একটা শ্লোক চয়ন করে আমাকে ব্যাখ্যা করতে বললে, আমি ব্যাখ্যা করলাম, তার মধ্যে আবার দোষ বের করলে, গুণ বের করলে তুমি। হেন আমি তোমার স্থানে সিদ্ধান্ত করিতে, না পারিল সর্ববুদ্ধি গেল কোন ভিতে। এহ কর্ম তোমার আশ্চর্য কিছু নয়,
সরস্বতী পতি তুমি সেই দেবী কর। কোনো আশ্চর্য নয়, তুমি যে সাক্ষাৎ সরস্বতী দেবীর পতি, আমি বলছি না, মা স্বয়ং বলেছে। বড় শুভ লগ্নে আইলা নবদ্বীপে, ধন্য আমিও কম সৌভাগ্যবান। বড় শুভ লগ্নে শুভ সময়ে এই নবদ্বীপে আমি আগমন করেছি। তোমা দেখিলাও ডুবিয়াও ভবকূপে, এই ভবকূপে পড়ে থেকেও তোমাকে আমি দর্শন পেলাম। অবিদ্যা বাসনা বন্দে মোহিত হইয়া বেড়াও পাশরি তত্ত্ব আপন বঞ্চিয়া, দৈব গত্য পাইল তোমার দর্শন, এবি শুভ দৃষ্টি মোরে করহ মোচন। তখন প্রভু কৃপা করলেন, কৃপা করে উপদেশ দিলেন, শুনো বিপ্রবর তুমি মহাভাগ্যবান। হে বিপ্র, হে কেশব ভট্ট, তুমি বড় ভাগ্যবান। তোমাকে স্বয়ং সরস্বতী দেবী কৃপা করেছে। তোমার জিহ্বায় সাক্ষাৎ বাগদেবী সরস্বতী বাস করে। সরস্বতী যাহার জিহ্বায় অধিষ্ঠান। কিন্তু বিদ্যার ফল এটা নয়, বিদ্যাকে এরকম দুরূপক করা উচিত নয়। তাই সরস্বতী যাহার জিহ্বায় অধিষ্ঠান, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সে বিদ্যায় সবে কহে। বিদ্যার এটা কাজ নয়, ঈশ্বরের যে ভজন করে এটাই হলো বিদ্যার। বিদ্যার দ্বারা ঈশ্বর ভজনকে লাভ হবে, বিদ্যার দ্বারা ভক্তিকে লাভ হবে। বিদ্যা কি প্রদান করবে? ধন অর্থ না, কি করে ভজন করতে হবে এটা তো বিদ্যাই প্রদান করবে। তাই মন দিয়া বুঝ দেহ ছাড়িয়া চলিলে, মন দিয়ে বুঝো, চিন্তা করে বুঝো, চিন্তা করো এই শরীরটাকে। এই শরীরের থেকে যখন প্রাণ বের হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এই ধন কি সঙ্গে যাবে? এই ঘর কি সঙ্গে যাবে? এই সম্মান কি সঙ্গে যাবে? কেউ সঙ্গে যাবে না। ধন বা পৌরুষ সঙ্গে কেহ নাহি চলে। এতে ক মহান্ত সর্ব সর্বোপরি হরি, করেন ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি। এ থেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ দিয়া ভজ সখা। এই সমস্ত জঞ্জাল, মহাপ্রভু বলছেন এগুলো জঞ্জাল। বলে জঞ্জালে কেউ যদি ফেসে গেলে, যেরকম জঞ্জাল থেকে বের হতে পারে না, মাকড়সা জালের মধ্যে কোনো পোকা যখন ফেসে যায় তখন কিন্তু বের হতে পারে না। ছাড়ানোর জন্য ছটপট ছটপট করে আরো জঞ্জালের মধ্যে ফেসে যায়। কেউ যদি মনে করে জঞ্জালে থেকে আর আমি ভজন করব বলে হবে না, কি করতে হবে? কি করতে হবে? জঞ্জালকে ত্যাগ করে আসতে হবে, জঞ্জাল থেকে দূরে আসতে হবে। শ্রীমৎ মহাপ্রভু তাই জঞ্জাল ত্যাগ করে যে হরি ভজন করে। মহাপ্রভুর উপদেশে কেশব ভট্ট মহাপ্রভুকে প্রণাম করে সমস্ত জঞ্জাল সেখানেই দান করে নিষ্ঠ হয়ে হরি ভজন করেছেন। ভক্তমালেই বর্ণনা। যেরকম মহাপ্রভুর কৃপায় কেশব ভট্ট পরম ভক্ত হয়ে গেলেন, সেরকমই কবিরদাসজির কৃপায় শ্রী পদ্মনাভ জিউ পরম ভক্ত হয়ে গেলেন। চরণে লুটিয়ে পড়লেন, কবিরদাসজি উপদেশ দিলেন, মন্ত্র প্রদান করলেন এবং নামের মহিমা শোনালেন। অধিকারী জেনে নামের মহিমা শোনালেন। নামের উপরে বড় নিষ্ঠা, নাম সারা দিন রাত নাম জপ করতেন, রাম নাম জপ করতেন, কিন্তু পূর্ণ নিষ্ঠা, পূর্ণ নামের মহিমা প্রাপ্ত করেছেন পদ্মনাভজিউ একটা ঘটনায়। এটা প্রিয়াদাসজি বর্ণন করছেন। কাশীবাসী সাউ भयो কোড়িশো নিবাহ ক্যাসে। এই বিষয়ে শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর।